সাহাবায়ে কেরামরা কেমন ঈমান নিয়েছিলেন, সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে কেমন ঈমান ছিলেন। তারপরও জীবন চলে যাবে, তারপরও মুহাম্মাদের কালিমা ছাড়বে না। আজকে মুসলমান কেবল কপাল পোড়া মুসলমান, সামান্য টাকার জন্য আমি ঈমান বিক্রি করে দিয়েছি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সামান্য ক্ষমতার জন্য আমরা ঈমান বিক্রি করতেছি, সামান্য একটা নারীর জন্য ঈমান বিক্রি করতেছি। কথা ঠিক কিনা? হে মুসলমান, শুনে নাও, বুঝে নাও, মাথায় রাখবা, ঈমান বড় এমন একটা সম্পদ। বান্দা তোমার অন্তরে ঈমান নাই, বান্দা তুমি জান্নাতি হবা না। আর যদি তোমার অন্তরের মধ্যে ঈমান থাকে, আর তুমি যদি অন্তরের মধ্যে ঈমান নিয়ে অবিচল রাস্তায় যদি চলতে পারো, বান্দা তোমাকে জান্নাত দিবেন। তিনি হচ্ছেন কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না? হে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান পুরুষ সম্পদ। ওই সাহাবায়ে কেরাম যখন চাচাকে এই কথা বললেন, ও চাচা, আমার দুনিয়াতে যাবতীয় যা কিছু আছে, সংসারের মধ্যে যা কিছু আছে, জমি জমা টাকা পয়সা तमाम কিছু যদি তুমি কেড়ে নাও, আমাকে যদি আগুনের মধ্যে যদি ফালায় দাও, তারপরও মুহাম্মাদের কালিমা আমার জবান থেকে আমি ছাড়ব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, তার চাচা প্রশ্নের উত্তর দিলেন, ও ভাতিজা আমার, তাহলে তুমিও আমার শেষ কথা শুনে রাখো। তুমি যেহেতু মুহাম্মাদের ঈমান গ্রহণ করেছ, মুহাম্মাদের কালিমা তুমি গ্রহণ করেছ, তুমি তাহলে মাথায় রাখো, আমি যাবতীয় যা কিছু তোমারে দিয়েছি না কেন, সমস্ত কিছু আমারে দিয়ে দাও। ওই সাহাবী এক সেকেন্ড দেরি করেন নাই, জমি জমা যাবতীয় যা কিছু আছেন না কেন, সমস্ত কিছু তার চাচাকে দিয়ে দিয়েছেন। এবং শেষকালে পরনের যে কাপড়টা ছিল, পাঞ্জাবি টুপি ছিল, পায়জামা ছিল রে মুসলমান, তারপরও তার চাচা বলছেন, এই পোশাকগুলো আমার জন্য, এই পোশাক যাবতীয় যা কিছু আছে আমার এই জন্য হয়েছে, এখন কি করব চাচা? চাচা বললেন, ও ভাতিজা আমার, তুমি যেহেতু মুসলমানদের ঈমান গ্রহণ করেছ, কালিমা গ্রহণ করেছ, মুহাম্মাদের ঈমান তুমি গ্রহণ করেছ, তাহলে তুমি যে পোশাক পরে আছো, এই পোশাক তোমারে খুলে দিতে হবে। সাহাবায়ে কেরাম কি বললেন? আব্দুল্লাহ ওয়াক্কাস কি করলেন? পরনের জামাটা ছিল, জামাটাও খুলে দিলেন তার চাচাকে। ও মুসলমান, ঈমান একটা কেমন বড় সম্পদ, একটু মাথায় রাখবা যে ঈমানের কারণে আজকে এই বাংলার জমিনে মুসলমান টেকে আছে। ঈমান যদি বান্দার খালেস না থাকতো, এই জমিন থাকতো না। যদি ঈমান যদি আমাদের মজবুত না থাকতো, তাহলে এই বাংলার জমিনে আজকে এখানে বসে কথা বলার মতো আমি নাজমুস সাকিবের কোনো ক্ষমতা ছিল না। এই কথা যখন বলার পর তার পরনের মধ্যে যে পাঞ্জাবি ছিল রে বান্দা, এই পাঞ্জাবিটা আবার তার চাচাকে খোলাই দিলেন। এই পাঞ্জাবি যখন খোলাই দিলেন, পরনের মধ্যে একটা গিঞ্জি ছিল। তার চাচা বললেন, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালিমা গ্রহণ করার কারণে এই গিঞ্জিও তোমারে খুলে দিতে হবে। এই গিঞ্জি যখন খোলাই দিলেন, আবার পরনের মধ্যে একটা পায়জামা ছিল, পায়জামাটাও খুলে দিলেন রে বাবা। কেমন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিলেন, কেমন তিনি দিনের রাস্তায় অটল ছিলেন রে মুসলমান। পায়জামাটা যখন খোলাই দিলেন, তার মা জনম দুপুনি মা সামনে দাঁড়িয়ে আসতে, মাকে বললেন, মাও তো কিছু বলতে পারে না, কারণ নিজের বাবা নাই। যদি বাবা থাকতো, মায়ের বোন এমন, তারপরও মাকে বলতো,
সব সন্তান বাবাকে বলতো যে থাক, সে যদি সব কিছুই ছেড়ে দিয়েছে পায়জামা পাঞ্জাবি সহ ধরে যাও, এই কথা বলতো কি না? এখন তো তার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, তার শুধু চাচা আছে। চাচা বললেন বান্দা তোমার ও ভাতিজা তোমার সব কিছুই খুলে দিতে হবে। মাও কিছু বলতে পারেন না, কেন মা তো চাচার খায়, চাচা যে উপার্জন করে মাও তো সেই খায়। এই কথা যখন আর কিছু জবাব দিতে পারলো না, সাহাবায়ে কিরামটা আব্দুল ওয়াক্কাস ওই অবস্থায় তিনি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছেন। মসজিদে যখন নবী তখন এই কথা যখন বলার পর আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বইতে আছেন। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন যে সাহাবী, তুমি আমার জন্য এত কিছু বিসর্জন দিয়েছো, আমার জন্য তুমি এত কিছু ত্যাগ করেছো, ও বান্দা তুমি এত কিছু যেহেতু শেষ করেছ, আমি বান্দা তোমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, বান্দা তুমি মরার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আল্লাহ তাআলা তোমার জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহ যখন এই কথা বলার পর যখন মসজিদে নববীর সামনে যখন আল্লাহ রসুলের সামনে এই কথা বললেন, আল্লাহ রসুল বললেন, ও সাহাবী আমার মনের মধ্যে আজ অনেক খুশি খুশি লাগতেছে। কেন খুশি খুশি লাগতেছেন বান্দা জানো? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যে আমি শেষ পয়গম্বর হিসেবে দুনিয়ার মধ্যে এসেছি, আমার এই দাওয়াত বান্দাকে দিয়েছি, এই দাওয়াতের সফলতা আজকে আমি পেয়ে গেছি। কারণ এই কথা যখন এই সাহাবী আব্দুল্লাহ যখন কান্না করতেছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কান্না করে করে এই কথাগুলো বলতেছেন, যখন বললেন যে আমার কিছু নাই, আর আল্লাহ রাসূল কান্না করতে করতে আল্লাহ রাসূলের গায়ের মধ্যে যে গজি ছিল, দামি দামি গজি ছিল, ওই কথা শোনার পর আল্লাহ রাসূলের পরন থেকে তার গজি ওই বান্দাকে হাদিয়া দিয়েছে। কেমন পয়গম্বর! আমার নবীর জনম দুঃখিনী মাও নাই, আমার নবীর কিন্তু বাবাও নাই। আল্লাহর নবী বলেছেন, ও মুসলমান ইমানদার, এই ঈমান বড় একটি এমন এক সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বাবা কি বল, প্রথম আয়াতের তাফসীর চলতেছে রে বাবা। এইরকম ভাবে যদি আয়াত শেষ করতে যাই, এরকম মনে হয় 3 আয়াত সবকিছুই পড়ে যাবে, আল্লাহ পাকের কোরআনের তাফসীর ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। তাহলে কয় গুণ ব্যতীত? 4 গুণ ব্যতীত মানুষ যদি এই দিনের পথে চলে, একটা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা এই ইসলামের ক্ষেত্রে, ইসলাম পালনের ক্ষেত্রে যারা সবুর করেছে, ধৈর্য ধরেছে, এই 4 গুণ ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্তর মধ্যে দিয়েছে।